পুরো জায়গাটা কুয়াশায় ভরে গেছে। চেয়ার্স বউ। টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। দেখো অন্য একজনের হোমস্টেতে গিয়ে ও পুরুষ দিচ্ছে, আগুনটা কিন্তু একদম দাও দাও করে জ্বলে উঠেছে। তো আমাদের টোটাল সব রেডি, আর এখন সাইলেন্ট ভ্যালি হোমস্টে দিয়ে বেরিয়ে যাবো চারকোল। খুব দারুণ ব্যবহার এবং আতিথেয়তা খুব ভালো। এখান দিয়ে লাভার 11 কিলোমিটার, আর এই রাস্তাটা ভালো হচ্ছে প্রায় 1 কিলোমিটারই, তারপরে আবার সেই খারাপ রাস্তা। আর বাচ্চা 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 সব শুয়ে গেছে এখানে। তো আমরা এখন কোলাখামে আছি, আর সাইলেন্ট ভ্যালি হোমস্টেটা কোলাখামে দিয়ে একটুখানি নিচের দিকে 1 কিলোমিটার পরে। আর এটা হচ্ছে মেন কোলাখামের গ্রামটাতে, মেন গ্রামটা হচ্ছে এটা। এখন তো খারাপ রাস্তাটা আসেনি। কালকে যেহেতু আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছিল, তার জন্য খুব গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল, কিন্তু এখন ফিরছি কোনো বৃষ্টি নেই আজকে। এটা আমাদের ভাগ্যটা ভালো, নাহলে আজকে ঝাঙ্গে ফল সব দেখতে পেতাম না, আর যাওয়ার সময় খুব কষ্ট হতো। কালকে তো একদম ভিজে, কাক ভেজা ভিজেছি। কালকে প্রচুর কষ্ট হয়েছিল গাড়ি চালাতে। এখানে একদম দুর্দান্ত দুর্দান্ত ছবি তুলবো, একদম ফাটিয়ে দেবো ছবি তুলে। আর একটু আগে গিয়ে দাঁড়া। হ্যাঁ, তো আমরা লাভা পৌঁছে গেছি। আর আজকে বেশি একটা সময় লাগেনি, যেহেতু বৃষ্টিটা নেই না। তাও এই যতটা দেরি হয়েছে, একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম তার জন্য। ঘড়িতে বাজে 2:32, আর ওখান থেকে বেরিয়েছিলাম 1:30-এ। আমরা প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে ছবি তুলেছি, যার জন্য এত সময়টা লাগলো। আর সুন্দর কুয়াশা, পুরো জায়গাটা কুয়াশায় ভরে গেছে। কালকে বৃষ্টি পেলাম, আজকে কুয়াশা পেলাম। এবার শুধু একটু রোদ ঝলমলে পাহাড়টা যদি পেয়ে যায়, তাহলে একবারে 100-এ 100 কমপ্লিট। আর একটু যদি কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর কোনো কথা হবে না বস। ডান দিকে এটা আমাদের লাভা ভিউ পয়েন্ট ছাড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। লাভা রোডটা খুবই সুন্দর, মানে চওড়া আছে, স্পিডে কোনো অসুবিধা হবে না। ও কুয়াশা দেখো, দেখাই তো যাচ্ছে না কিছু। चारकोल जाने के लिए हमें सीधा जाना पड़ेगा, ये लाभा रोड है, तो हम अभी सीधा जाएंगे। কালকে যাতে উঠলাম মনে নেই তোর? হ্যাঁ, প্রচুর ঢাল ওই জায়গাটা। कुछ भी दिखाई नहीं दे रहा है हमें, बहुत ही फॉग है। सामने से गाड़ी आ रहा है, सिर्फ लाइट दिखाई दे रहा है। हमने भी इसलिए बाइक का फॉग लाइट ऑन कर लिया कि सामने से जो भी बंदा आएगा उसको दिखाई देगा। बहुत रिस्की है। তো বলো বন্ধুরা, কেমন করলাম হিন্দিতে ব্লগটা? হিন্দিতে কি করবো ব্লগ? কমেন্ট করে জানিয়ে দিও, কমেন্ট করো, কমেন্ট। তো লাভা দিয়ে প্রায় 8-9 কিলোমিটার আসার পরে এখন একটু কুয়াশা কম দেখছি। পাহাড়ের কথা কেউ বলতে পারে না, কখন পাহাড় কি রূপ নেয়, এটা আনএক্সপেক্টেড। তো এই রাস্তাটা কি সুন্দর টার্নিং নিচ্ছি, আর কর্নারিংগুলো করতে যা লাগছে না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছে। কর্নারিংটা হেভি লাগছে। ও পুরো জিগজ্যাগ। ও তো আমরা কাফের বাবু পৌঁছে গেছি, আর চারকোল এখান থেকে মাত্র 15 কিলোমিটার বাকি। তো সময় দেখাচ্ছে 29 মিনিট, তাই বেশিক্ষণ আর লাগবে না। আর এই লোলেগাঁও চলে আসলাম আমরা। তো লোলেগাঁও একটু দাঁড়াবো। এই যে সামনে লোলেগাঁও ভিউ পয়েন্ট, আর আমরা এখানে একটা দোকানের সামনে এসে কফি অর্ডার দিয়েছি, দুটো ম্যাগি অর্ডার দিয়েছি। তা কফিটা খেয়ে ম্যাগিটা খাবো, তারপরে ভিউ পয়েন্টটা একটু দেখে তারপরে সোজা টান টান একদম চারকোল হোমস্টে, ওখান থেকে ফোন করেছিল আমাদের। তো চলো, চেস। তো এই যে আমাদের ম্যাগি দিয়ে গেছে, ছোট্ট একটা বন্ধু আমাদের সাথে বসে এনজয় করছে। ওকে একটা বিস্কুট দেয়। হ্যাঁ, এই তো সারা রয়্যাল বেঙ্গল টাইগার।
তো দুজনের জন্য আমরা একটা ম্যাগি নিয়ে নিয়েছি, টেস্ট করে দেখি। ভালো হয়েছে, কিন্তু আগের দিন যে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে বানিয়ে খেয়েছিলাম সেটার দিয়ে ভালো হয়, সত্যি ভালো হয়। কিন্তু সত্যি এটা যে আমি সত্যি কথা বললাম এটা আমি ভাববে না কিন্তু। আর করে খাওয়াবো না, এখন আর পরের দিন আমি আর সাথী খাবো, তোকে ওদের না জ্যাককেও দেবো না। খুব কষ্ট হচ্ছে তাই সাথী আগিয়ে দিচ্ছে। এগুলো কি নিয়ে যাচ্ছ? তো আমরা চলে এসেছি লোলেগাঁও ভিউ পয়েন্টে। হ্যালো, ইয়ো ইয়ো, সব রাইডার দেয় এখানে। পুরো টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, বসে গেছে, মানে একটু হাওয়া নেই। তো এখানের একটা গ্যারেজটা বন্ধ করে দিয়েছে। ওই দাদাটাকে ফোন করলাম যে একটু এসে যদি ঠিক করে দিতে পারে। তো উনি নিম্বঙ্গে আছে, উনি বললো 10টা মিনিট দাঁড়াও, আমি এসে করে দিচ্ছি। তা আসছে, তাই একটু ওয়েট করি। মাথায় হাত পড়ে গেছিলো, গ্যারেজটা বন্ধ হয়েছে, কোথায় পাবো, পুরো নিরিবিলি জায়গা এইসব জায়গা। তো এই যে দাদাটা চলে এসছে, যা করে আগে বেরিয়েছে, হোমস্টেতে ফোন করছিল বলে। তো গাড়িটা সারিয়ে বেরিয়ে যাবো। এখনো হাওয়া বেরোচ্ছে এখান দিয়ে। ওই দাদাটা এসে বাইকটা ফাইনালি ঠিক করে দিল। তো জ্যাকরা বেরিয়ে গেছিলো, কারণ সামনে বৃষ্টি পড়ছে, ওর রেনকোট আমাদের কাছে ছিল, সেহেতু ওরা আবার এটা রিটার্ন করেছে। তো সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি বেরোতে হবে। এরপর দিয়ে একটা পাংচার কিট অবশ্যই কিনে রাখা উচিত, নাহলে পাহাড়ি এলাকা, তাও তো এটা লোলেগাঁও তো হয়েছে বলে কপাল হলো যে সামনেই গ্যারেজ ছিল। দাদাকে ফোন করেছি, দাদা 15-20 মিনিট এসে করে দিয়েছে। কিন্তু এটা যদি অন্য কোনো জায়গায় হতো তবে তো বিপদে পড়তাম। একদমই হাওয়া ছিল না, গাড়ি না আগে নিতে পারতাম না পিছনে, তো ওই গাড়ি দাঁড়িয়ে থাকতে হতো। তো রাইড আবার কন্টিনিউ করলাম। আর কপালে থাকলে কি করার আছে, এটাও একটা পার্ট অফ জার্নি। এখন ঘড়িতে বাজে 5:53, অনেকটা সময় বেকার নষ্ট করে ফেলালাম। বেকার বলতে কপালে লেখা ছিল তাই আর কি। হোমস্টে দিয়েও ফোন করছে, এখন পর্যন্ত লাঞ্চ কমপ্লিট করতে পারিনি আমরা। তো আমরা এখন ঝান্ডিতে আছি, ঝান্ডি দিয়ে চারখোলের দিকে যাচ্ছি। চারখোল এখনও প্রায় 11 কিলোমিটার মতো বাকি। চলো, অনেকটা সন্ধ্যা হয়ে এসছে, যে এখন আগে রয়েছে। আর বৃষ্টিও পড়ছে, বৃষ্টিও দেখি হঠাৎ করে শুরু হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু জোরে। যদি টায়ারটা লিক না হতো আমরা ঠিক সময় পৌঁছেছিলাম, বৃষ্টিও পেতাম না। চারখোল 5 কিলোমিটার। সন্ধ্যা হয়ে গেছে, রাস্তাটা ভালোই স্টিপ রাস্তা, অনেকখানি অল্টিটিউড গেইন করছি। আমরা হোমস্টের কাছাকাছি চলে এসেছি, আর বৃষ্টিটাও এখন কমে গেছে। কি কপাল আমাদের, এদিকে রাস্তাটা একটু এখানে ভাঙা চোরা রয়েছে। বাবা, না এটাও না, এই যে আমাদের হোমস্টে, ফাইনালি আমরা হোমস্টে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের আজকের থাকা রাস্তা না। তো ভাইয়া বললো এখান দিয়ে একদম রিসর্ট হোমস্টের সামনে নিয়ে আসো। তাই আমি আর জ্যাক হোমস্টের সামনে যাচ্ছি। আর রাস্তাটাও তো ভয়ঙ্কর রাস্তা বাবা। ও বাবা রে, খোয়া পাথর রাখা এখানে।
আর আমাদের হোমস্টেটার ভিউ বাইরে দিয়ে ঠিক এই রকম সুন্দর একটা ভিউ। ওখানে বসার জন্য দোলনা আছে, চেয়ার আছে, টেবিল আছে। আর হোমস্টেটার ভিতরে ঢুকলে পরে এখানে অনেকগুলো সোফা পাতা আছে। 4টে রুম আছে টোটাল। একটা রুম আর ওই আমরা একটা ডবল বেড নিয়েছি আর এখানে একটা রুম। 3টে রুমই বন্ধ আছে, কেউ নেই গেস্ট, শুধু আমরাই আছি এখানে। আর রুমটা হচ্ছে গিয়ে, রুমটা দেখিয়ে দিই তোমাদের। ঘরটা একটু অগোছালো আছে, যেহেতু এইমাত্র এসে আমরা মানে লাঞ্চ করলাম, এখন এই 6টার সময় লাঞ্চ করলাম। তো একটু বাথরুমটাও দেখিয়ে নিই। একটা ওয়েস্টার্ন কমোড আছে, এদিকে বেসিন, একটা আয়না, মোটামুটি চিমচাপ পরিষ্কার। এদের নিজস্ব ওয়াইফাইও আছে। সো গুড ইভিনিং গাইজ। ইভিনিং না, এখন ঘড়িতে বাজে 7টা। আর ভিডিওটা অন করলাম একটাই কারণে, এখানে বসে আছি আর এদিকে ভিউটা তোমাদের এখন দেখাতে পাচ্ছি না, মানে অন্ধকার হয়ে রয়েছে বলে। কি সুন্দর ভিউ হবে তা কালকে সকালেই তোমাদের দেখাতে পারবো। কিন্তু খাওয়া দাওয়া করলাম যে দুপুরে লাঞ্চটা, সেটা তোমাদের তো বললাম 6টা 6:30 দিয়ে করেছি। লাঞ্চে কী কী ছিল বলে দিই, মানে এতটা টায়ার্ড ছিলাম না তখন, আর ইচ্ছা করেনি ভিডিওটা করার জন্য। লাঞ্চে ছিল ডাল, আলু সেদ্ধ, বিনস ভাজা, আলু ভাজা, ডিম কারি বা আন্ডা কারি আর ভাত। তো খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তবে তো তোমাদের বললামই তখন। আর এখন এই জায়গাটায় বসে আছি, এত শান্ত একটা জায়গা, সত্যি খুব ভালো লাগছে। আর ঠান্ডাও প্রচুর এখানে, ঠান্ডার দিয়ে বেশি এতটা হাওয়া দিচ্ছে না, মানে তোমাদের দেখালে বুঝবে। দেখো হাওয়ায় গাছের পাতাগুলো সব নড়ছে, ওইদিকে ওই পতাকাগুলো যে লাগানো আছে সব হাওয়ায় কত কীরকম নড়ছে, একটু দেখো, খুব ঠান্ডা লাগছে। তো এখানে ওনারের সাথে কথা বললাম যে বনফায়ার করব, সামনে ওখানটায় বনফায়ার করা যায় না। তো বললো 500 টাকা ওনাকে দিতে হবে, বা বনফায়ার করা যাবে। বারবিকিউ করার কথা বলেছিলাম, কিন্তু যেহেতু আমরা লেট করে এসেছি তাই ব্যবস্থা করতে পারবে না এখন। সো একটু পরে বনফায়ার করবো, কিন্তু হালকা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়লো, হাওয়ায় এদিকে মানে বৃষ্টি পড়ছে তো হাওয়া দিচ্ছে, তো বৃষ্টির ছিটাটা এদিকে গায়ে এসে লাগছে। তা বৃষ্টিটা যদি তাহলে তো মনে হবে না বনফায়ারটা, সেটা তোমাদের জানাচ্ছি। ভালো লাগছে খুব। আর একটা কথা তোমাদের বলে দিই যে এই রিসোর্টটাতে আমাদের পার হেড কত করে পড়েছে। যেহেতু আমরা 4 জন আছি তাই ডবল বেডের রুম নিয়েছি। ডবল বেডে তোমার পার হেড 1200 টাকা করে পড়েছে। দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলার স্ন্যাক্স, রাতে ডিনার, সকালে ব্রেকফাস্ট, তারপরে 12টার দিকে চেক আউট করতে হবে। তো লাঞ্চ তো ওই 6টার দিকে করলাম, আর স্ন্যাক্স দেবে এখন, আর ডিনার করব 9টা 10টার দিকে। তো স্ন্যাক্সটা আসলে দেখাচ্ছি তোমাদের কী কী দিচ্ছে বা কী দেবে। বনফায়ারের জন্য আগুন জ্বালাবে, এই সব সেট আপ করছে। তো আমাদের বনফায়ারে আগুন জ্বলে গেছে, আগুনটা কিন্তু একদম দাও দাও করে জ্বলে উঠেছে। হ্যাঁ, আর এটার পাশে বসে আছি, এতটা ভালো লাগছে না, প্রচুর ঠান্ডা, এটা দরকার ছিল। এখানে আমাদের বনফায়ার হচ্ছে, আমরা 4 জন এখানে বসে আছি। আমাদের সাথে একটা ছোট্ট বন্ধু এসেছে দেখা করতে। এই যে আয় 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 আয়, এই কামড় দিবি না কিন্তু। মালটা কি ছোটখাটো, আর পিছনে দাঁড়াইছে ও কার। তো আমাদের পকোড়া আর চা চলে এসছে। তো এই যে পকোড়া, চা, আমি যেহেতু লিকার চা খাই তাই আমি লিকার চাটা তুলে নিলাম। চিয়ার্স বউ। সো গাইস, এতক্ষণ বনফায়ার করছিলাম, তো এখন একটু নিচের দিকে যাচ্ছি। নিচের ভিউ এরকম একটা সুন্দর ভিউ, বনফায়ারের দিয়ে বেরালাম। এত ঠান্ডা হাওয়া, ঠান্ডায় হাড় কাঁপুনি দিচ্ছে। একজনের তাল দেখো, অন্য একজনের হোমস্টেতে গিয়ে ও পোজ দিচ্ছে।
লোকজন তো চোর হিসেবে মারবে রে। আবার কি মেমুনা বোস। তুই যেরকম কাজ ভেঙে নিয়েছিস, চুরি করতেছিস, ঠিক আছে, তোর যদি ধরা দিই কি হবে বলতো? কি? এই ছেলেটা একটু আগে অন্য হোমস্টেতে গিয়ে কান পেতে কথা শুনছিল। অন্য হোমস্টের বেটা ছেলে চোর লাগছে। সো গাইজ, রাত্রেবেলায় আমরা একটু হাঁটতে বেরিয়েছি, অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, আর আমি, সাথী আর পিউ। কিন্তু জ্যাক কোন দিকে গেল? হোয়ার ইজ জ্যাক? হ্যাঁ, জ্যাক সামনে আছে অন্ধকারে, তো হয়তো তোমরা আমার মুখও দেখতে পাচ্ছ না, কিন্তু খুব ভালো লাগছে। এরকম একটু অ্যাডভেঞ্চার করতে চাই, খুব ভালো লাগে এইসব। দুটো পাতা কুড়ানিরে নিয়ে আইছি, দেখো এই রাত্রেবেলায় এসব ফুল পাতা ছিটতেছে, কাঠ কুড়াচ্ছে, আগুন জ্বালাবে। সবাই খেতে বসে পড়েছে। আর ফ্রাইড রাইস আর চিকেন কষা আমরা আজকে বলেছি। তো এখানে যে ওনার, তাকে বললাম যে ফ্রাইড রাইস আর চিকেন কষা করতে, তাই চিকেন কষা আর ফ্রাইড রাইস করলো। আর যেহেতু আমরা ওখানে বনফায়ার করছিলাম, তো ওখান দিয়ে ঘড়িতে বাজে এখন প্রায় 9টা। তো ওরা বললো যে দেরি হয়ে যাচ্ছে, আমরা বললাম যে ডাইনিং রুমে তার টেবিলটা করে দিয়ে দেবো, ওখানে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো সেটাই ওরা দিয়ে ওরা ঘুমিয়েও পড়েছে। তো এখন আমরা খেয়ে দিয়ে রুমের দিকে যাবো। আর রান্নাটা তোমাদের বলে দিই কেমন কী হয়েছে। ভালো। সো গুড মর্নিং গাইজ, সবাই ঘুম দিয়ে উঠলাম। আর উঠতে পারিনি, সাথে সাথে ব্যক্তি দিয়ে দিয়েছে। মাত্র 7টা বাজে এখন। তো চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। আমি রয়েছি হোমস্টেতে একদম উপরে ছাদে। তো এখান দিয়ে তোমাদের ভিউ তো কিছুই দেখা যাবে না, পুরোটাই কুয়াশা। দেখো চারিদিক কুয়াশা ভরা। যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো না, দারুণ ভিউ আসতো এখান দিয়ে। তো আমরা হোটেল দিয়ে একটু আগে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর সুন্দর একটা আবহাওয়া, পাখির ডাক শুনতে পাচ্ছি। আর রোদ উঠেছিল, এখন আবার দেখি একটু মেঘলা হয়েছে, কিন্তু ওদিকের ওয়েদারটা একদমই ক্লিয়ার না। মানে পুরো ট্রিপটায় একটু কাঞ্চনজঙ্ঘার ভিউটা যে পাবো, সেটা কপালে নেই আমাদের। নেক্সট টাইম যখন আসবো তখন হবে, দেখা যাবে। হোমস্টেগুলো কত সুন্দর দেখ, উইজো। তো আমরা যেটা জানি সেটাও সেরকম একটা খারাপ না, মোটামুটি ভালোই। ওই হোমস্টেগুলো দেখে আরও সুন্দর মনে হচ্ছে।